ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد. الحمد بوحدته وكبريائه وبسلطان وبإيمان وبإحسان وبإيمان وبيان في الفرقان. সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির সূচনা লগ্ন এবং তারপরে ধারাবাহিকভাবে যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে, এই ঘটনা বহুল ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আর এখান থেকে আমরা বের করে আনার চেষ্টা করছি, এখান থেকে আমাদের শিক্ষণীয় কি, এটা কি একটি গল্প, এটাকে কি আমরা একটা রূপকথার গল্প হিসেবে নেব, এটা কি পরকালে ঘটে যাওয়া কোনো ঘটনা, এটা কি অনেক আগে ঘটে যাওয়া কিছু ঘটনা যা আমরা শুনে শুনে আসলে ভেতর থেকে সমৃদ্ধ হব? না, বরঞ্চ এর প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের জন্য আমাল রয়েছে, আমাদের জন্য করণীয় রয়েছে, আমাদের জন্য বর্জনীয় রয়েছে। আমাদের করণীয়টা কি? যদি আমরা ৩৫ নম্বর আয়াত থেকে নিচের দিকে নেমে আসতে থাকি, তা আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে আমাদেরকে বলছেন যে তোমরা সীমা লঙ্ঘনকারী হইও না, আমার আদেশকে মান্য করো, নিষেধকে মেনে চলো, এবং যেটাকে আমি আদেশ করেছি, নিষেধ করেছি, এর বিপক্ষে গিয়ে তোমরা নাফরমান হও না, আনুগত্যকে এড়িয়ে যেও না, উপেক্ষা করো না, তাহলে তোমাদের অবস্থা ভালো হবে না, খারাপ হবে। এক্ষেত্রে একটা কথা বলা চলে যে আমাদের পূর্ববর্তী পুরুষগণ থেকে আমরা অনেক ভালো ভালো কিছু শিখি, কিন্তু সেটাকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার প্যারামিটারে মাপতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার একজন মানুষ ছিলেন, আল্লাহর প্রিয় সৃষ্টি, সম্মানিত, জান্নাতের অধিবাসী, আমাদের পূর্বপুরুষ। কিন্তু তেনার একটা ভুল ছিল, আম্মা জানের একটা ভুল ছিল, সেই ভুলের কারণে জান্নাত থেকে আমরা নেমে এসেছি। তো তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসায় তার পদাঙ্ক অনুসরণ করে, তার কথা মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাগ ভাজন হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগে আক্রোশের শিকার হওয়া। কিন্তু আল্লাহ বড় দয়া করেছেন, এই জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই অধ্যায় থেকে যে শিক্ষাটা দিচ্ছেন, যে কোনো মূল্যে তোমরা শয়তানের পায়রুবি করবে না। শয়তানের পায়রুবি না করলে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য কিভাবে করব? এই কুরআনুল কারীম, আল্লাহর বিধান, আল্লাহর আদেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরতিব এবং তার প্রশিক্ষণ এবং তার শিক্ষণীয় বিষয়। তো এটা হচ্ছে সংবিধান, আর ওটা হচ্ছে প্রতিপালনের যাবতীয় পদ্ধতি, সুন্নাহ। এই দুটো জিনিসের সমন্বয়ে আমরা আমাদের মেধা, আমাদের বুদ্ধি, এই সকল জিনিসের সমন্বয়ে ঘটিয়ে দিনের পথে চলব, সিরাত আল মুস্তাকিমে চলব,
এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ পর্যায়ে ইরশাদ করছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হ্যাঁ, সে লজ্জিত হলো, সে শর্মিন্দা হলো, সে বিনয় হলো, সে ক্ষমা চাইল। তারপর আমি তাকে কিছু সতর্ক বাণী শিক্ষা দিলাম, কিছু অঙ্গীকার নিলাম, এবং ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, কিছু কথা আমি তাকে শিখিয়ে দিলাম, কিছু বাচন, কিছু কথা, কিছু ডায়ালগ, এগুলো আমি তাকে শিখিয়ে দিলাম। আর সেই শিখিয়ে দিয়ে তাকে আমি তার কাছ থেকে একটা সতর্ক বাণী শিখিয়ে দিয়ে তার কাছ থেকে অঙ্গীকার নিলাম, তুমি কি এই অন্যায়গুলো আর করবে? আদম আলাইহিস সালাম বললেন না। বলে, যদি না করো তাহলে সেই শর্তে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তুমি জান্নাতে আর থাকতে পারবে না, তোমাকে নেমে যেতে হবে, তোমাকে চলে যেতে হবে। তো তিনি কি বলছেন? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম ক্ষমা চেয়েছে, আমার প্রিয় সৃষ্টি, সে অঙ্গীকার করেছে সেটা আর এ করবে না। তারপরে আমি তাকে যে সতর্ক বাণীগুলো শিখিয়ে দিলাম, এগুলো সে সতর্কতার জন্যে গ্রহণ করলো। হ্যাঁ, তারপর আমি গফুরুর রহিম, আমি তো ক্ষমাশীল, আমি ক্ষমাই করে দিলাম। দেখেন, ভুল দুজনই করেছে। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, ক্ষমা পেলেন। ইবলিস কেন ক্ষমা পেল না? কারণ সে স্পর্ধা দেখিয়েছে এবং সে ক্ষমা চায়নি এবং সে শর্মিন্দা বা লজ্জিত হয়নি। তার মানে বোঝা গেল, লজ্জিত না হলে, শর্মিন্দা না হলে কেউ কখনো কোনোভাবেই ক্ষমা পেতে পারে না। বিনয়ী চিত্ত না হলে ক্ষমা পাওয়া যায় না। কারণ আদম আলাইহিস সালাম ক্ষমা পেলেন, শয়তান ক্ষমা পেল না, সে তার শয়তানিতে কন্টিনিউ করলো। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর করবেন না বলে অঙ্গীকার করলেন, এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জাত চিনিয়ে দিলেন, কি বলে? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আরে তোমাদের প্রতিপালক তো ক্ষমা করনেওয়ালা, ক্ষমাশীল। কেউ যদি ক্ষমা চায় তিনি কি ক্ষমা না করে পারেন? আর তার প্রিয় বান্দা আত্মভোলা আদম, সে ক্ষমা চাইছে, বোঝা আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তো তাহলে ক্ষমা চাওয়ার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে বিনয়, আর একটা হচ্ছে লজ্জিত হওয়া, আর একটা হচ্ছে সঠিক ডায়ালগগুলো বলা, আর ভবিষ্যতে না করব এই অঙ্গীকার করা। এই চারটে বিষয়, এই চারটে বিষয় যদি আমাদের ভেতরে থাকে আর আমরা যদি ক্ষমা চাই। আর উম্মতে মুহাম্মাদির জন্য আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু দরুদ পড়তে হবে, একটু ইস্তেগফার করতে হবে, একটু আল্লাহকে তোষামত করে বলতে হবে, আল্লাহ মাফ করে দেন। তো তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমা পাওয়ার বিষয়গুলো কি কি ছিল? একটা ছিল অঙ্গীকার করা যায় আর করব না, ভুল আর করব না। এর পরেও যদি হয়ে যায় আবারও ক্ষমা চাওয়া যাবে, কিন্তু অঙ্গীকার থাকতে হবে, করব না। দ্বিতীয় কথা, আল্লাহর শেখানো ভাষায় ক্ষমা চাইতে হবে, মন গড়া শব্দে ক্ষমা চাইলে হবে না। 3 নম্বর বিষয়টা হচ্ছে যেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে বিনয় চিত্তে, আরেকটা হচ্ছে ঔদ্ধত্য পরিহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং তাওয়াবুর রহিম হওয়ার যে দরজা আছে, দয়ালু দরজা, এই দয়ার দরজায় নক করতে হবে। আর এই জন্যে আরও 2টি উপাদান যোগ করা যেতে পারে, একটা হচ্ছে অশ্রু, চোখের পানি, আর আরেকটা হচ্ছে দরদি দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা যদি আলোচনার ধারাবাহিকতায় এগিয়ে যাই তো দেখব যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপর আমি ক্ষমা করে দিলাম। যখন ক্ষমা করে দিলাম তখন তাদেরকে আমি জান্নাতের চৌকাটে সদর দরওয়াজায় আনলাম। আর আনার পর আমি তাদেরকে বললাম, কুলনা হাবিতু মিনহা জামিআ, কুলনা হাবিতু মিনহা জামিআ, যে তোমরা সবাই উভয় তোমরা কি করো, নেমে চলে যাও, তোমরা নেমে চলে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু খেয়াল করবেন সম্মানিত হাজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কেই নামিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহর ভাষা প্রয়োগ
কেমন? আদম আলাইহিস সালামের জন্য আল্লাহর বাচনভঙ্গি আলাদা, ইবলিসের জন্য বাচনভঙ্গি আলাদা। ইবলিসকে তিনি বললেন ফখরুজ ইন্নাকা মিনার রাজিম, বেরিয়ে যাও তুমি বিতাড়িত শয়তান। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আপনি সস্ত্রীক নেমে যান, আপনি সস্ত্রীক সবাই মিলে নেমে যান। অর্থাৎ বিষয়টিকে আমরা এভাবে খেয়াল করতে পারি, দুষ্ট প্রকৃতির ভাড়াটিয়া আপনার বাড়িতে ভাড়া থাকে, প্রতি রাতে গ্যাঞ্জাম করে, পানি অতিরিক্ত খরচ করে, আজে বাজে লোক আসে, আসা যাওয়ার কোনো টাইম নাই, কোনো শৃঙ্খলা নাই, অদ্ভুত আচরণ করে, রাতে ঘুমাতে দেয় না, এমন কিছু ভাড়াটিয়া থাকে না? এদেরকে যখন আপনি বের করবেন তখন কি আপনি খুব দয়া পরবশ হয়ে বলবেন যান যান আপনি নেমে যান? আপনি তখন বলবেন কালকের থেকে যেন আপনাকে এই বাড়িতে আমি না দেখি, আপনি বের হয়ে যাবেন, তা না হলে কিন্তু আমি পুলিশ ডেকে আপনার মালামাল বের করে দেব। কিন্তু একজন প্রফেসর, একজন আলেম, একজন ইমাম, একজন খতিব, একজন অধ্যাপক, একজন ভালো বিজনেসম্যান, বা স্বামী মারা গেছে একজন বিধবা, তাকে আপনি চলে যেতে বলবেন বাড়ির থেকে, তার কাছে আপনি মাফ করবেন, আগামী মাসের 1 তারিখ থেকে আপনাকে একটু চলে যেতে হবে, আপনাকে একটু নেমে যেতে হবে, আমি একটু সংস্কার করব, আমি একটু অন্য কাজ করব। অথবা বলবেন যে বাড়ি ভাড়া বেড়ে গেছে, আপনি দিতে পারছেন না, মেহেরবানি হয় যদি আপনি ছোট্ট একটা বাসা নিয়ে আমার এই ফ্ল্যাটটা খালি করে দেন। এই তো হচ্ছে এই দুনিয়ার আমাদের ভাষা, শুধু ভাড়াটিয়াদেরকে বের করে দেওয়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ভাবে জান্নাত থেকে বের করে দেওয়ার সময় আদম আলাইহিস সালামের বদলে গিয়েছিল। কিভাবে বদলে গিয়েছিল? শয়তানকে তিনি বলেছিলেন ফখরুজ ইন্নাকা মিনার রাজিম, বের হয়ে যা শয়তান, তুই বিতাড়িত, আমার সান্নিধ্য ত্যাগ কর। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন কুলনা হাবিতু মিনহা জামিআ, আয় আদম আপনি সস্ত্রীক অবতরণ করেন, একটু মেহরবানি করে নেমে যান, প্লিজ আপনি একটু নেমে যান। আর আপনি যদি নেমে যান, আপনাকে তো নেমে যেতেই হবে, আপনি যদি নেমে যান তো তাহলে আপনি কয়েকটা জিনিস পাবেন আমার পক্ষ থেকে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি বুঝতে পাচ্ছি জান্নাত থেকে নেমে যাওয়ার সময় আপনার মনে একটা কথা ভাসছে যে আমি জান্নাত থেকে বেরিয়ে গেলাম, আমার সন্তানেরা তাহলে কি জান্নাত বঞ্চিত হবে? আমি দুনিয়াতে চলে যাচ্ছি, এটা কি আমার চিরস্থায়ী বসবাসের জায়গা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, তা হবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আরে সেখানে কিছুদিন থাকতে হবে এবং সেখানে আমার একটা কানেক্টিভিটি থাকবে, আমার একটা যোগাযোগ থাকবে। আর সেই যোগাযোগ হবে হিদায়াত, সেই যোগাযোগ হবে সহিফা, সেই যোগাযোগ হবে ওহী, সেই যোগাযোগ হবে রাসূল, সেই যোগাযোগ হবে নবী। সুতরাং তারা পথ হারাবে না, আপনার সন্তানরা কি হবে না, পথ হারাবে না, তাদের সাথে আমার যোগসূত্র থাকবে, যোগাযোগ থাকবে, কানেক্টিভিটি থাকবে, আমি যুগে যুগে তাদের কাছে বার্তা পাঠাবো, সুতরাং তারা পথ হারাবে না। সুতরাং তাদেরকে আমি আগলে রাখবো, ধরে রাখবো, বার্তা পাঠাবো। হ্যাঁ, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তাহলে আপনি নেমে যান, আপনার এটা নিয়ে টেনশন করতে হবে না। আর হ্যাঁ, যে আদি বাসস্থান, যে জান্নাতের কথা আপনি চিন্তা করছেন, সেই জান্নাতে ফিরিয়ে আনবো আমি। আমি তো আগেই বলেছি দুনিয়া কিছুদিনের উপনিবেশ মাত্র, একটা কলোনি মাত্র, এটা একটা ট্রানজিট পিরিয়ড মাত্র। তো আপনি ঘাবড়াচ্ছেন কেন? আদম আলাইহিস সালাম খুশি হলেন, আল্লাহ ঠিক আছে আমি যাচ্ছি, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আমার বাচ্চাগুলো যেন জান্নাতে ফিরে আসে। তো আজ এই দুনিয়াতে আমরা কি দেখি? আমরা যা দেখি তা হচ্ছে যে যখন আমাদের কেউ দুনিয়া ছেড়ে পরকালের উদ্দেশ্যে রওনা করে, আমরা সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই, কান্নাকাটি করি, হতাশ হয়ে যাই, পাগল প্রায় হয়ে যাই, কাঁদতে থাকি, আফসোস করতে থাকি, আক্ষেপ করতে থাকি, ইন্না লিল্লাহ পড়তে থাকি। হ্যাঁ, চোখের কোণাগুলো আমাদের ভিজে যায়। কিন্তু আদম আলাইহিস সালাম যখন ওখান থেকে দুনিয়াতে আসছিলেন তখনও তিনি কিন্তু কেঁদেছিলেন। একজন জান্নাত ছেড়ে দুনিয়াতে আসার জন্য কেঁদেছেন, আর আমরা আদম সন্তানেরা দুনিয়া ছেড়ে পরকালে যাওয়ার জন্য কাঁদছি। কান্না আসলে তার নির্দিষ্ট স্থান পরিত্যাগের ক্ষেত্রে উভয়েরই আছে, কিন্তু একটা পার্থক্য আছে। মনে করুন যে আমাদের বাবা অথবা মা কেউ এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছে,
প্রবাসী হওয়ার জন্য, তা আমাদের দাদা দাদির হাতে হাত রেখে চোখের পানি ফেলছে। আর যখন বিদেশে গিয়ে সন্তান জন্ম নিচ্ছে, সেখানে অনেক দিন বসবাস করছে, তারা যখন নাকি ফিরে আসছে দেশে, তো সন্তানরা কাঁদতেছে, আব্বু তুমি দেশে চলে যাচ্ছ, দেশে যেতে ইচ্ছে হচ্ছে না, আমাদের এখানেই অনেক ভালো আছি, এখানে অনেক শৃঙ্খলা আছে, এখানে অনেক ডলার আছে, ডিগ্রি আছে, এখানে একটা স্থিতিশীলতা আছে, কোন দেশে তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ, আমাদেরকে মাফ করো। তাহলে বোঝা গেল বাবা মা যখন দেশ ছেড়ে গিয়েছিল কাঁদছিল, আর সন্তানরা যখন প্রবাস ছেড়ে আসে তখন কাঁদে। পার্থক্যটা কি পেলাম আমরা? পার্থক্যটা হচ্ছে এই যে ওপারে কি আছে তার অনিশ্চয়তা। যদি আমরা জানি আমরা জান্নাতে যাব, যদি আমরা জানি আমরা ফরমাবরদার, যদি আমরা জানি আমরা আনুগত্যশীল বান্দা, তাহলে পরকালে আমাদের জন্য রয়েছে অভ্যর্থনা, রয়েছে আলিঙ্গন, রয়েছে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেওয়া, রয়েছে ফোয়ারার আলিঙ্গন, রয়েছে দস্তরখান, সেখানে অনেক কিছু আমাদের রয়েছে। অবশেষে তো রয়েছে শারাবান তহুরা, আল্লাহর পক্ষ থেকে সুপ্রিয় সুপেয় পানীয়। আর যদি তা না হয়, অবশ্যই অবশ্যই পরকাল যাত্রা অনিশ্চিত, ক্ষতিকারক, ধ্বংসাত্মক এবং বিধ্বংসী একটা বিষয় হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন। সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে আমরা যেটি শিখছি যে আল্লাহ বলেছেন যে এই দুনিয়াতে আমরা বার্তা পাব, হেদায়াত পাব, যোগসূত্রতা পাব, যোগাযোগ পাব, কানেক্টিভিটি পাব, যদি তা ধরি মুক্তিও পাব। আর যদি আমরা এই দুনিয়াতে আল্লাহর বার্তা ভুলে যাই, কোরআন ভুলে যাই, হাদিস ভুলে যাই, নবীদের আসা যাওয়ার বিষয়টা ভুলে যাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভুলে যাই, এবং যদি আমরা ফরমাবরদার না হয়ে নাফরমান হয়ে উঠি, তো তাহলে পরকাল যাত্রাটা আমাদের জন্যে, অর্থাৎ পরকালে ফিরতি যাত্রা, যেটাকে আল্লাহ কোরআনুল কারিমে কয়েকটি ভাষায় বলেছেন, ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহিন নুশুর, সেখানে যখন ফিরব পাবো না ত্রাণ, পাবো না পরিত্রাণ, পাবো না মুক্তি, পাবো না আমরা মাগফিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ যেন আমাদেরকে পরকাল যাত্রার সাথে সাথে সুসংবাদ নসিব করেন, পরিত্রাণ নসিব করেন, মাগফিরাত নসিব করেন। সেই প্রত্যাশায় আরও শুনব, আরও কোরআন তেলাওয়াত করব, আরও আমরা আলোচনায় এগিয়ে যাব। চ্যানেল 9-এর পর্দায় চোখ রাখুন, সওগাতে কোরআনে শুনতে থাকুন কোরআনুল কারীম তাফসীর এবং তরজমা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বারাকা দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।